আচ্ছা, স্বয়ং ভোলেনাথই কি হনুমানজি? এই প্রশ্নটি অনেকের মাথাতেই ঘোরাফেরা করে। আজকে সেই প্রশ্নের কিছুটা সমাধান আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করব। ঈশ্বর সর্বজ্ঞ, সর্বশক্তিমান, তার লীলা বোঝা বড়ই দায়। তবে এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে তার লীলা আর ভক্তি, এই দুটো দৃষ্টিতে এটাকে দেখতে হবে। প্রথমত, ঈশ্বরের কাছে কিছুই অজানা নয়। তিনি জানেন তার শক্তি সীমাহীন, তাই মানুষের কাছে তাকে যাচাই করবার নিশ্চয়ই তার প্রয়োজন নেই। কিন্তু তবুও আমরা দেখি হনুমানজি নিজের শক্তিকে সীমাবদ্ধ করে রেখেছিলেন। এটাও এক ধরনের ঈশ্বরীয় লীলা। হনুমানের জীবনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হলো তিনি নিজের শক্তিকেই ভুলে গিয়েছিলেন। ছোটবেলায় তার এই অসীম শক্তির কারণে ঋষিরা বা ঋষিগণ তাকে অভিশাপ দেন, যাতে তিনি নিজের শক্তি ভুলে থাকেন যতক্ষণ না তাকে কেউ সেটা স্মরণ করিয়ে দিচ্ছে। এই ঘটনা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে বোঝা যায় শক্তি থাকা সত্ত্বেও সেটাকে প্রয়োগ করা সবসময় যায় না, সেটাকে প্রকাশ করা প্রয়োজন নয়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, শিব শিব স্বয়ং শিব কেন নিজের শক্তিকে লুকিয়ে রাখলেন বলুন তো? এই উত্তরটা খুঁজতে গেলে আপনাকে ভক্তির শরণাপন্ন হতে হবে। ভক্তির মধ্য দিয়ে এই উত্তরটাকে খুঁজে বের করতে হবে। যদি হনুমানজি সর্বদা নিজের অসীম শক্তির কথা জানতেন, তাহলে হয়তো তার মধ্যে অহংকার তৈরি হয়ে যেত। তিনি নিজেকে সম্পূর্ণভাবে শ্রীরামের সেবায় নিয়োজিত করলেন, সমর্পণ করলেন শ্রীরামচন্দ্রকে, নিজেকে সমর্পণ করলেন। এই সমর্পণই কিন্তু তাকে মহান ও মহৎ করে। এখানে একটা শিক্ষা আছে। ঈশ্বর শেখাতে চান শক্তি থাকলেও সেটাকে সবসময় প্রয়োগ নয়, বরং নম্রতা বজায় রাখা উচিত। এখনকার দিনে আমরা দেখি একটু ক্ষমতাবান কেউ হলেই অহংকার জন্মে যায়, কিন্তু এই হনুমানজির কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে শক্তি থাকলেই সেটা প্রয়োগ নয়,